আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আমি কড়াইতে শুকনো মরিচ দিয়েছি। আজকে শুকনো মরিচ তেলে ভাজতেছি। বেগুন ও আলু সিদ্ধ ভর্তা করব। তো আমি অলরেডি বেগুন সিদ্ধ করে নিয়েছি এবং আমি আলুও সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি মরিচটা ভাজানোর জন্য। শুকনো মরিচ দিয়ে ভর্তা বানিয়ে খেলে অনেক টেস্টি হয় এবং পেঁয়াজটা কাঁচা থাকতে হবে, পেঁয়াজ তেলে ভাজানো যাবে না। শুকনো মরিচ প্রায় ভাজানো হয়ে আসছে, আর একটু লাগবে ভাজতে। খুরসুনের মধ্যে একটু পানি ছিল হয়তো, এই জন্য একটু ফুটতেছিল। আমি এখন লাকড় নিয়েছি, লাকড়টা দিয়ে লাড়া দিচ্ছি। শুকনো মরিচ ভালোভাবে না ভাজা হলে ভর্তা খেতে ভালো লাগে না। শুকনো মরিচ তেলে ভাজানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো আপুরা, আমি বেগুন একদম ছোট ছোট করে কেটে নিলাম। আমি কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি এবং শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি। ধনিয়া পাতা নিয়েছি, দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। আমি এখন সবগুলো একসঙ্গে ভর্তা করব। তো যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না, ভর্তার মধ্যে ধনিয়া পাতা না দিলেও চলবে, তবে দিলে একটু ভালো হবে। ফ্লেভারটা একটু ভর্তার জন্য ঘ্রাণটা ভালো হবে এবং ভর্তাটা মজাদার হবে খেতে। তো আমি এখন ভর্তাটা করে নিব। তো আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ এবং পেঁয়াজ একসঙ্গে আমি মথে নিচ্ছি। পেঁয়াজটা তেলে ভেজে দিলেও ভালো হয়, তবে কাঁচা পেঁয়াজটা ভর্তার মধ্যে দিলে অসম্ভব খেতে হয় মজাদার। আমি আলু একদম মিহিন করে নিলাম এবং বেগুনও আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, শুকনা মরিচ তেলে ভাজানো এবং ধনিয়া পাতা আমি সব কিছু একদম সেনে নিয়েছি। এবার আমি সবগুলো একত্র করে নিয়ে ভর্তাটা করে ফেলবো। আপুরা, আলু দিয়ে বেগুন ভর্তাটা কিন্তু অসম্ভব খেতে, অনেক মজাদার হয়। তো আপুরা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদিও না খেয়ে থাকেন তাহলে একবার হলো বেগুন ও আলু একসঙ্গে ভর্তা করে খেয়ে দেখুন, আশা করছি ভালোই লাগবে। ভর্তাটা হয়ে আসছে, এবারে আমি একটু সরিষার তেল দিব। এই ভর্তাটা শীতকালে খেতে অসম্ভব মজাদার লাগে, খুবই ভালো লাগে। নতুন আলু, ওই সময় নতুন আলুর সিজন থাকে এবং বেগুন দিয়ে ভর্তাটা খুবই ভালো লাগে।
হয়ে গেল বেগুন দিয়ে আলু ভর্তা। তো আপুরা, ভর্তার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। আল্লাহ পাক আপনাদের পরিবারকে সবাইকে নিয়ে সুস্থ রাখা তৌফিক দান করুন ও ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।